হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখবে আজকে পায়েস বানাবো। অনেক রকম পায়েস খেয়ে দেখেছো, এইভাবে একবার সাবুর পায়েস খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তার জন্য এখানে আমি ছোট দানার সাবু নিয়েছি, তোমরা পারলে মোটা দানার সাবু নিতে পারো। সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে পানিতে ভিজাতে দিয়ে দেবো। চলো তাহলে এটা ভালো করে ধুয়ে ভিজাতে দিয়ে দিচ্ছি। যতটা সাবু দিয়েছি হাফ পানি দিয়ে এটা ভিজাতে দিয়ে দিচ্ছি। হালকা গরম পানি দিয়ে এটা ভিজাতে দিয়ে দেবো 10 মিনিটের মতন। তোমরা পারলে গরম পানি ফুটিয়ে ছেঁকে নিতে পারো। সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রায় পানি দিয়ে দিচ্ছি। যতটা সাবু নিয়েছিলাম তার হাফ পানি দিয়েছি, দেখতেই পাচ্ছ। পানিটা ঢেলে দিচ্ছি। তোমরা পারলে গরম পানিও ফুটিয়ে ছেঁকে নিতে পারো। এটা এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু বেশি পানি দিইনি, যতটা সাবু নিয়েছিলাম তার হাফ দিয়েছি। 3 ভাগের 1 ভাগ পানি দিয়েছি, দেখতেই পাচ্ছ। সামান্য পানি দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের মতন। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলছি। এই দেখো পানিটা পুরো টেনে নিয়েছে। আমি হালকা গরম পানি দিয়ে এটা ভিজাতে দিয়েছিলাম। এই দেখো পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। পানিটা টেনে নিয়েছে। তোমরা পারলে গরম পানি সিদ্ধ করে ছেঁকে নিতে পারো। এটা এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি পাউডার দিচ্ছি আমি। মিষ্টি তোমরা যেমন খাবে তেমন দিবে। দিয়ে দিচ্ছি চিনিটা, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবারও বলছি, আমি গরম পানিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা পারলে গরম পানিয়ে সিদ্ধ করে ছেঁকে নিতে পারো। এটা ভালো করে চিনিটা মাখিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা ভালো করে মেখে নিয়েছি। এটা একটু চ্যাটচ্যাটে ভাব আছে সাবু বলে, তোমরা একটু হাতে তেল মাখিয়ে নিবে। আমি একটু ঘি হোক তেল হোক মাখিয়ে নিচ্ছি হাতে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যার থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি, দিয়ে গোল গোল করে নিচ্ছি। তাই তোমরা তোমাদের মতন করবে। আমি মিডিয়াম সাইজ করছি, আস্তে করে গোল গোল করে নিচ্ছি। এই দেখো এরকম করেই সবগুলো গোল গোল করে নিচ্ছি। এটা কিন্তু আবারও বলছি একটু চ্যাটচ্যাট করবে। এই দেখো সবগুলোই গোল গোল করে নিয়েছি হাতে একটু তেল দিয়ে। এটা কিন্তু একটু চ্যাটচ্যাট করবে, তার জন্য হাতে আমি তেল দিয়ে গোল গোল করে নিয়েছি। আমি আগে থেকেই দুধ গরম করে রেখেছিলাম। এখানে আমার 500 গ্রাম দুধ আছে। দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। আর একটু গরম করছি দুধটা। দুধটা হালকা গরম হয়ে গেছে। আমি আগে থেকেই দুধটা গরম করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেলে বলে আবার একটু গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছি দুধটা একটু গরম হয়ে গেছে। একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু লড়ে নিচ্ছি। আমার দুধ কিন্তু পাতলা আছে, এটাও ফুটবে আর দুধও গাঢ় হয়ে যাবে। দুধ কিন্তু আমি ঘন করিনি, পাতলাই আছে, দেখতেই পাচ্ছ। একটু আস্তে আস্তে লাড়তে হবে, নাহলে জড়িয়ে যাবে। আস্তে আস্তে নেড়ে নিচ্ছি আবার, নাহলে নিচে বসে যাবে। একবার করে নেড়ে নিতে হবে। এগুলো যখন হয়ে যাবে সব উপর দিকে উঠে যাবে, দেখতেই পাবে। আবার একটু লাড়ছি, নাহলে নিচে বসে যাবে দুধ। দেখতেই পাচ্ছ দুধ আমার কিন্তু পাতলা। এই দেখো একদম পাতলা দুধ। 500 দুধ নিয়েছি আমি এখানে। দুধও গাঢ় হয়ে যাবে, এটাও হয়ে যাবে। ওই জন্য দুধ পাতলা রেখেছি, আগে থেকে আমি দুধ ঘন করিনি। পায়েস হতে হতে দুধ গাঢ় হয়ে যাবে। এই দেখো দেখতেই পাচ্ছ কিরকম ভেসে উপর দিকে উঠে গেছে। এই দেখো দুধটাও আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মালায় হয়ে গেছে। আমি 3টে এলাচ দিয়ে দিচ্ছি, তোমরা পাউডারও দিতে পারো। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। মিষ্টি তোমরা যেমন খাবে তেমন চিনি দিবে। তোমরা এটা মিশ্রিতেও বানাতে পারো কিংবা গুড় দিয়েও বানাতে পারো। আমি চিনি দিয়ে বানাচ্ছি, দিয়ে দিচ্ছি 1 কাপ। মিষ্টি তোমাদের মতন তোমরা দিবে। চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবার ভালো করে ফুটে নিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো রেডি হয়ে গেল সাবুর পায়েস। এটা এবার নামিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, পাত্রই তুলে নিয়েছি, আর উপর দিয়ে একটু বাদাম কুচো দিয়ে দিচ্ছি। বাদাম কুচো দিয়ে দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই গরমে একবার এরকম সাবুর পায়েস খেয়ে দেখবে, খুব ভাল লাগে খেতে।
এটা ফ্রিজে রেখে খেলে আরও ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা খেলে এই গরমে। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, একদম কাঁচের মতন রেডি হয়ে গেল, খুব সহজে ঝটপট করে বানানো হয়ে গেল। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।